কল্পনা করুন, আপনি মাসের পর মাস রাত জেগে বিশ্বের সেরা ট্রেডিং স্ট্র্যাটেজিটি শিখলেন। আপনার চার্টে সব সিগন্যাল পারফেক্ট, ইন্ডিকেটর বলছে এখনই সময়। আপনি ট্রেড নিলেন। কিন্তু যেই দেখলেন আপনার স্ক্রিনে লাল রং ফুটে উঠছে, আপনার বুক ধরফর করতে শুরু করল। লস হওয়ার ভয়ে আপনি দ্রুত ট্রেড থেকে বেরিয়ে এলেন। আর ঠিক তার 2 মিনিট পরেই দেখলেন, মার্কেট রকেটের মতো আপনার টার্গেটের দিকে ছুটে গেল। আপনি কি জানেন? ট্রেডিংয়ের এই দুনিয়ায় লড়াইটা কখনোই আপনার আর চার্টের মধ্যে নয়। আসল লড়াইটা আপনার আর আপনার মনের ভেতরের লুকানো সেই দানবটির সাথে। ৯-৫% মানুষ টেকনিক্যাল এনালাইসিস না জানার কারণে লস করে না। তারা লস করে কারণ তারা তাদের ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি কি আপনার ইমোশনের গোলাম হয়ে থাকবেন, নাকি মার্কেটের মাস্টার হবেন? আজ আমরা এমন এক যাত্রা শুরু করছি, যা আপনার ট্রেডিংয়ের ধরন চিরতরে বদলে দেবে। ট্রেডিংয়ের এই রোমাঞ্চকর দুনিয়ায় আপনাকে স্বাগতম। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন একই স্ট্র্যাটেজি বা একই চার্ট ব্যবহার করেও একজন ট্রেডার সফল হন, আর অন্যজন লসের পর লস করতে থাকেন? পার্থক্যটা চার্টে নয়, পার্থক্যটা থাকে আমাদের মাথার ভেতরে। আপনি যখন মার্কেটে এন্ট্রি নেন, তখন শুধু আপনার টাকা নয়, আপনার আবেগও সেখানে বাজি ধরা থাকে। আজ আমরা জানব, কেন ট্রেডিংয়ে সাইকোলজি বা মনোবিজ্ঞানী হল আসল চাবিকাঠি। ট্রেডিংয়ে জয়ী হতে গেলে আপনাকে শুধু মার্কেট রিড করলে চলবে না, নিজেকেও রিড করতে হবে। পৃথিবীর বড় বড় ট্রেডাররা বলেন, ট্রেডিং হল ২-০ কৌশল আর ৮-০ সাইকোলজি। আপনি হয়তো মাসের পর মাস ক্যান্ডেলস্টিক চার্ট বা ইন্ডিকেটর শিখেছেন। কিন্তু ট্রেড করার সময় যখন স্ক্রিনে লাল রং দেখেন, তখন কি আপনার হাত কাঁপে? কিংবা যখন সবুজ মোমবাতি বড় হতে থাকে, তখন কি মনে হয় আরও একটু প্রফিট হোক, তারপর বেরোব? এখানেই জন্ম নেয় আমাদের 2 চিরশত্রু, ভয়, ফিয়ার এবং লোভ, গ্রিড। ১. ভয়ের প্রভাব, দি ইম্প্যাক্ট অফ ফিয়ার। ভয় আমাদের আদিম প্রবৃত্তি। ট্রেডিংয়ে এটি 2 ভাবে কাজ করে। প্রথমত, একটি ট্রেড লস হওয়ার পর আপনি এতটাই ভয় পেয়ে যান যে, সামনে একটি চমৎকার সুযোগ থাকা সত্ত্বেও আপনি এন্ট্রি নিতে পারেন না। একে বলে প্যারালাইসিস বাই অ্যানালাইসিস। দ্বিতীয়ত, লস হওয়ার ভয়ে আপনি অনেক ছোট প্রফিটেই বেরিয়ে আসেন। অথচ আপনার সেটআপ বলছে মার্কেট আরও ওপরে যাবে। মনে রাখবেন, ভয় আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে দেয় না, বরং আপনাকে পালানোর পথ খোঁজা শেখায়। পয়েন্ট 2. লোভের মরণফাঁদ, দ্য ট্র্যাপ অফ গ্রিড। লোভ হল এক ধরনের নেশা। যখন আপনি টানা 2-3টি ট্রেডে জিতে যান, তখন আপনার মনে হয়, আমি তো মার্কেটের রাজা। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হল লোভের শুরু। আপনি তখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট ভুলে গিয়ে বড় লট সাইজে ট্রেড করা শুরু করেন। মার্কেট যখন আপনার বিপরীত দিকে যেতে থাকে, আপনি এই আশায় ট্রেড ধরে রাখেন যে মার্কেট আবার ফিরে আসবে। লোভ আপনাকে অন্ধ করে দেয়। এটি আপনাকে যুক্তি দিয়ে নয়, বরং আকাশকুসুম কল্পনা দিয়ে চালিত করে। একজন বুদ্ধিমান মানুষ যখন লোভ বা ভয়ের কবলে পড়েন, তখন তার মস্তিষ্কের যৌক্তিক অংশ কাজ করা বন্ধ করে দেয়। আপনি যতই শিক্ষিত হন না কেন, যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে মার্কেট আপনাকে আপনার ভুলের জন্য চড়া দাম দিতে বাধ্য করবে। তাই ট্রেডিং ক্যারিয়ার শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চার্ট জয় করতে এসেছেন, নাকি নিজের মনকে? পরের পর্বে আমরা আলোচনা করব, কিভাবে এই ভয় ও লোভকে জয় করে একজন শৃঙ্খল ট্রেডার হওয়া যায়। সাথে থাকুন। আমরা প্রায়ই বলি, আজ মার্কেট খুব খারাপ ছিল, বা মার্কেট আমাকে অনেক লস করিয়েছে, যেন মার্কেট আপনার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। কিন্তু সত্যটা কি জানেন? মার্কেটের কাছে আপনি কে, সেটা বড় কথা নয়। মার্কেট আপনাকে চেনেও না, আর আপনার প্রতি তার কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই। আজকের পর্বে আমরা কথা বলব কেন ট্রেডিংয়ে আসল লড়াইটা আপনার বাইরের জগতের সাথে নয়, বরং আপনার নিজের মনের সাথে। পয়েন্ট 1. মার্কেট বনাম আপনি, মার্কেট ভার্সেস ইউ। অনেক ট্রেডার মনে করেন মার্কেট একটি দানব যাকে জয় করতে হবে। কিন্তু সত্যিটা হল, মার্কেট জাস্ট একটি আয়নার মতো। এখানে আপনি যা দেখছেন, তা আপনার নিজের মানসিকতার প্রতিফলন। মার্কেট যখন অস্থির হয়, তখন আপনি কি উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি শান্ত থেকে নিজের প্ল্যান ফলো করছেন? মার্কেট কোনো শত্রু নয়, বরং এটি সুযোগের একটি সমুদ্র। আপনার শত্রু হল আপনার অধৈর্যতা, আপনার ইগো এবং আপনার অবাস্তব প্রত্যাশা। মনে রাখবেন, মার্কেটকে পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই, কিন্তু নিজেকে পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা আপনার আছে। লড়াইটা যদি নিজের সাথে জিততে পারেন, তবে মার্কেটকে জয় করার সময়ের ব্যাপার মাত্র। পয়েন্ট 2. শৃঙ্খলার অভাব, ল্যাক অফ ডিসিপ্লিন। আপনি কি জানেন কেন ৯-০% ট্রেডার লস করে? তাদের কাছে কি ভালো স্ট্র্যাটেজি নেই? অবশ্যই আছে। ইন্টারনেটে হাজার হাজার প্রফিটেবল স্ট্র্যাটেজি পাওয়া যায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা। অধিকাংশ মানুষ সঠিক স্ট্র্যাটেজি জানা সত্ত্বেও লস করে কারণ
এক, ধৈর্যের অভাব। যখন ট্রেড নেওয়ার সময় হয় না তখনও তারা জোর করে ট্রেড খোঁজে। 2, রুল ব্রেক করা। তারা ঠিক করে যে স্টপলস ব্যবহার করবে, কিন্তু ট্রেড শুরু হলে উত্তেজনায় তা সরিয়ে দেয়। 3, ওভার ট্রেডিং। লস রিকভার করতে গিয়ে বারবার ট্রেড করে শৃঙ্খলার বাইরে চলে যায়। একজন সফল ট্রেডার আর একজন ব্যর্থ ট্রেডারের মধ্যে মূল পার্থক্য হল, সফল ট্রেডার তার স্ট্র্যাটেজির প্রতি 100% অনুগত থাকে। এমনকি যখন মার্কেট প্রতিকূলে থাকে তখনও সে নিয়ম ভাঙে না। কারণ সে জানে একটি বা দুটি লস তার জীবনের শেষ নয়। যদি শৃঙ্খলা বজায় থাকে তবে দীর্ঘমেয়াদে সে প্রফিটেই থাকবে। ট্রেডিং কোনো লটারি নয়, এটি একটি পেশাদার ব্যবসা। আর যে কোনো ব্যবসায় সফল হতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। একজন ডিসিপ্লিন ট্রেডার তার ইমোশনের গোলাম নয়, বরং সে তার স্ট্র্যাটেজির সেনাপতি। পরের বার যখন আপনি ট্রেডিং স্ক্রিনের সামনে বসবেন, নিজেকে একবার জিজ্ঞেস করবেন, আমি কি আজ মার্কেটের সাথে যুদ্ধ করতে এসেছি, নাকি নিজের ডিসিপ্লিন বজায় রাখতে? আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? আপনি একটি ট্রেড নিয়েছেন, সেটি প্রফিটে আছে। আপনার টার্গেট ছিল 500 টাকা। কিন্তু যখন 500 টাকা প্রফিট স্ক্রিনে ভাসছে, আপনার মন বলছে, মার্কেট তো দারুণ মুভ করছে, হয়তো আজ 1000 টাকা হয়ে যাবে। আপনি ট্রেড ক্লোজ করলেন না। কিছুক্ষণ পর মার্কেট উল্টে গেল এবং আপনার সেই 500 টাকা প্রফিট লসে পরিণত হল। এই যে মনের ভেতরে আরও চাই বলার যে কণ্ঠস্বর, এটাই হল ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু, লোভ বা গরিদ। 1, লোভ কিভাবে আপনার যুক্তিকে অন্ধ করে দেয়? লোভ যখন আপনার মাথায় চড়ে বসে, তখন আপনি চার্ট বা লজিক দেখা বন্ধ করে দেন। আপনি তখন কেবল টাকার অঙ্ক দেখেন। আপনি ভাবতে শুরু করেন, আজই যদি বড় প্রফিট করে ফেলি, তবে কাল থেকে আর কাজ করতে হবে না। এই অত্যাশা আপনাকে বাস্তব থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। লোভ আপনাকে এমন এক মরীচিকার পেছনে দৌড়াতে বাধ্য করে, যার শেষ হয় শূন্য অ্যাকাউন্টে। 2, ওভার ট্রেডিং। লোভের বিষাক্ত ফল। লোভের একটি প্রধান রূপ হল ওভার ট্রেডিং। এটি মূলত দুইভাবে ঘটে। প্রথমত, একবার প্রফিট হওয়ার পর মনে হয় আজ আমার লাকি দিন। আপনি বারবার ট্রেড নিতে থাকেন। শেষে দেখা যায় সারাদিনের সব প্রফিট ব্রোকারেজ ফি আর ছোট ছোট লসে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, বড় লট সাইজে ট্রেড করা। নিজের ক্যাপিটালের তুলনায় অনেক বেশি রিস্ক নেওয়া কেবল এই আশায় যে একদিনেই বড়লোক হতে হবে। 3, ট্রেড ক্লোজ না করার মানসিকতা। অনেকে ঠিক জায়গায় প্রফিট বুক করতে পারেন না। একে বলা হয় এক্সিট ডিসিপ্লিন এর অভাব। মার্কেট যখন আপনার টার্গেটে পৌঁছে যায়, তখন আপনার কাজ হল প্রফিট নিয়ে শান্তিতে বেরিয়ে আসা। কিন্তু লোভ আপনার কানে ফিসফিস করে বলে, আর একটু দাঁড়াও, কোটিপতি হওয়া স্রেফ সময়ের ব্যাপার। মনে রাখবেন, মার্কেটে প্রফিট ততক্ষণ আপনার নয়, যতক্ষণ না আপনি সেটা বুক করছেন। স্ক্রিনে ভাসতে থাকা প্রফিট স্রেফ একটি সংখ্যা মাত্র। মনে রাখবেন, ট্রেডিং হল একটি ম্যারাথন দৌড়, 100 মিটারের স্প্রিন্ট নয়। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারেন, তবে দীর্ঘমেয়াদে আপনি হবেন বিজয়ী। লোভী ট্রেডাররা মার্কেটে উল্কার মতো আসে এবং উল্কার মতোই হারিয়ে যায়। কিন্তু শৃঙ্খল ট্রেডাররা এখানে টিকে থাকে বছরের পর বছর। আপনার লক্ষ্য হওয়া উচিত ভালো ট্রেড করা, বেশি টাকা আয় করা নয়। কারণ আপনি যদি ভালো ট্রেড করতে পারেন, টাকা এমনিতেই আপনার পেছনে আসবে। পরের পর্বে আমরা জানব লোভের ঠিক উল্টো পিঠ, অর্থাৎ ভয় কিভাবে একজন ট্রেডারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। আজই প্রতিজ্ঞা করুন, আপনি আপনার সিস্টেমের চেয়ে বড় হতে চাইবেন না। আগের পর্বে আমরা জেনেছি লোভ কিভাবে আমাদের ডুবিয়ে দেয়। আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যা আমাদের হাত পা অবশ করে দেয়, আর তা হল ভয়, ফিয়ার। ট্রেডিংয়ে ভয় কেবল একটি আবেগ নয়, এটি একটি দেয়াল যা আপনাকে সফলতার স্বাদ নিতে বাধা দেয়। 1, লসের ভয় এবং সুযোগ হারানো, দ্য ফিয়ার অব লস। ট্রেডিং স্ক্রিনে যখনই কোনো সিগন্যাল আসে, আপনার মন কি দ্বিধায় ভুগে ওঠে? আপনি কি ভাবেন, যদি এই ট্রেডটা লস হয়ে যায়? এই ভয়ের কারণে দুটি মারাত্মক ভুল হয়। প্রথমত, সুযোগ হাতছাড়া করা। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী পারফেক্ট একটি সেটআপ দেখতে পাচ্ছেন, কিন্তু লস হওয়ার ভয়ে আপনি এন্ট্রি নিলেন না। কিছুক্ষণ পর দেখলেন মার্কেট ঠিক আপনার টার্গেটেই পৌঁছে গেছে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। দ্বিতীয়ত, অকালে বেরিয়ে আসা। আপনি ট্রেড নিয়েছেন, মার্কেট সামান্য একটু আপনার বিপরীতে গেল, হয়তো এটা রিটেস্ট করার জন্য ছিল। কিন্তু আপনি আতঙ্কে সামান্য লসেই ট্রেড ক্লোজ করে দিলেন। অথচ কিছুক্ষণ পরেই মার্কেট আবার আপনার দিকে ঘুরে দাঁড়াল। মনে রাখবেন, ট্রেডিংয়ে লস হওয়া মানে আপনি খারাপ ট্রেডার নন। লস হল এই ব্যবসার ইনভেন্টরি কস্ট। যে লসকে ভয় পায়, মার্কেট তাকেই সবচেয়ে বেশি লস করায়। 2, ফোমো, হারিয়ে ফেলার আতঙ্ক, ফিয়ার অব মিসিং আউট। ভয়ের আরেকটি আধুনিক এবং ভয়ঙ্কর রূপ হল ফোমো বা ফিয়ার অব মিসিং আউট।
এর মানে হল কোনো একটা বড় মুভমেন্ট মিস হয়ে যাওয়ার ভয়। কল্পনা করুন, আপনি দেখলেন বিটকয়েন বা কোনো স্টক হু হু করে বাড়ছে। আপনি তখন আর কোনো চার্ট দেখলেন না, কোনো এনালাইসিস করলেন না। আপনার মনে হল সবাই টাকা বানাচ্ছে, আমি বুঝি পিছিয়ে পড়লাম। এই অস্থিরতা থেকে আপনি একদম চূড়ায় বা ভুল সময়ে এন্ট্রি নিলেন। আর ঠিক তখনই মার্কেট ক্রাশ করল। ফোমো ট্রেডাররা সবসময় ট্রেনের পেছনে দৌড়ায়। তারা ভুলে যায় যে মার্কেট কালো খোলা থাকবে, পরশুও থাকবে। একটি সুযোগ হাতছাড়া হওয়া মানে এই নয় যে পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু ভুল সময়ে এন্ট্রি নেওয়া মানে আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাওয়া। ভয় আপনাকে হয় পিছিয়ে দেয়, নয়তো ভুল পথে দৌড়াতে বাধ্য করে। একজন সফল ট্রেডার ভয়কে অস্বীকার করেন না, বরং ভয়কে ম্যানেজ করেন। তিনি জানেন যে তার স্টপলস কোথায়, তাই তার মনে অনিশ্চয়তা থাকে না। আপনার যদি একটি সঠিক ট্রেডিং প্ল্যান থাকে, তবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি জানেন, প্রতিটি হারানো সুযোগের পর মার্কেট আবার নতুন সুযোগ তৈরি করবে। পরের পর্বে আমরা শিখব কিভাবে এই ভয় আর লোভকে জয় করে লস মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা যায়। মনে রাখবেন, ভয়কে জয় করতে পারলেই আপনি মার্কেটের আসল নিয়ন্ত্রণ নিজের হাতে পাবেন। ট্রেডিংয়ের দুনিয়ায় একটা কঠিন সত্য আছে, যা শুনতে হয়তো খারাপ লাগতে পারে। সত্যটা হল, আপনি পৃথিবীর সেরা ট্রেডার হলেও আপনার লস হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। লস এড়ানো অসম্ভব। কিন্তু লসকে আপনি কিভাবে দেখছেন, সেটাই ঠিক করে দেবে আপনি কি একজন প্রফেশনাল ট্রেডার হবেন, নাকি চিরকাল লুজার থেকে যাবেন। লস কি ব্যক্তিগত ব্যর্থতা? লস ইজ নট আ ফেলার। অধিকাংশ ট্রেডার যখন লস করে, তারা সেটাকে ব্যক্তিগতভাবে নেয়। তারা মনে করে, আমি বোধহয় কিছুই পারি না, অথবা মার্কেট আমাকে ঠকালো। এই মানসিকতাই আমাদের ভুল পথে নিয়ে যায়। কল্পনা করুন একটি কাপড়ের দোকানের কথা। সেই দোকানের মালিককে দোকানের ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়। তিনি কি এগুলোকে লস বলেন? না, তিনি বলেন ব্যবসার খরচ বা বিজনেস এক্সপেন্স। ট্রেডিংয়েও প্রতিটি স্টপলস হল আপনার ব্যবসার খরচ। একটি প্রফিটেবল ট্রেড পাওয়ার জন্য আপনাকে কিছু ছোট ছোট লস বা এন্ট্রান্স ফি দিতেই হবে। যেদিন আপনি লসকে ব্যক্তিগত অপমান হিসেবে দেখা বন্ধ করবেন, সেদিন থেকে আপনি ট্রেডিংকে ব্যবসা হিসেবে গ্রহণ করতে শিখবেন। রিভেঞ্জ ট্রেডিং। ধ্বংসের শুরু, রেভেঞ্জ ট্রেডিং। ট্রেডিং সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর অবস্থার নাম হল রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধের নেশা। ধরুন, আপনার একটি ট্রেডে বড় লস হয়ে গেল। আপনার ভেতরটা তখন রাগে জ্বলছে। আপনি মনে মনে ভাবছেন, মার্কেট আমার টাকা ছিনিয়ে নিয়েছে, আমি এখনই এটা উদ্ধার করব। এই রাগের মাথায় আপনি আপনার সব নিয়ম ভেঙে ফেলেন। আপনি হয়তো আপনার লট সাইজ দ্বিগুণ বা তিনগুণ করে দেন, এবং কোনো সঠিক সিগন্যাল ছাড়াই আবার ট্রেডে ঢুকে পড়েন। এটা আর ট্রেডিং থাকে না, এটা হয়ে যায় জুয়া। আপনি মার্কেটের সাথে যুদ্ধ শুরু করেন। মনে রাখবেন, মার্কেটের সাথে যুদ্ধে কেউ কখনো জিততে পারেনি। রিভেঞ্জ ট্রেডিং আপনার অ্যাকাউন্টকে 1 ঘন্টার মধ্যে শূন্য করে দেওয়ার ক্ষমতা রাখে। অডিও বুকের জন্য এটি অত্যন্ত শক্তিশালী এবং শিক্ষণীয় একটি টপিক। যারা ট্রেডিংয়ে নতুন, তাদের জন্য এই পর্বটি হবে একটি আই ওপেনার বা চোখ খুলে দেওয়ার মতো অধ্যায়। নিচে আপনার জন্য স্ক্রিপ্টটি দেওয়া হল। অডিও বুক স্ক্রিপ্ট, পর্ব 5 টপিক, লস মেনে নেওয়ার শিল্প এবং রিভেঞ্জ ট্রেডিংয়ের ফাঁদ। ব্যাকগ্রাউন্ডে গভীর, শান্ত কিন্তু কিছুটা গম্ভীর মিউজিক শুরু হবে। ন্যারেটর। ট্রেডিংয়ের দুনিয়ায় একটা কঠিন সত্য আছে, যা শুনতে হয়তো খারাপ লাগতে পারে। সত্যটা হল, আপনি পৃথিবীর সেরা ট্রেডার হলেও আপনার লস হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। লস এড়ানো অসম্ভব। কিন্তু লসকে আপনি কিভাবে দেখছেন, সেটাই ঠিক করে দেবে আপনি কি একজন প্রফেশনাল ট্রেডার হবেন, নাকি চিরকাল লুজার থেকে যাবেন। লস কি ব্যক্তিগত ব্যর্থতা? লস ইজ নট আ ফেলার। অধিকাংশ ট্রেডার যখন লস করে, তারা সেটাকে ব্যক্তিগতভাবে নেয়। তারা মনে করে, আমি বোধহয় কিছুই পারি না, অথবা মার্কেট আমাকে ঠকালো। এই মানসিকতাই আমাদের ভুল পথে নিয়ে যায়। কল্পনা করুন একটি কাপড়ের দোকানের কথা। সেই দোকানের মালিককে দোকানের ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়। তিনি কি এগুলোকে লস বলেন? না, তিনি বলেন ব্যবসার খরচ বা বিজনেস এক্সপেন্স। ট্রেডিংয়েও প্রতিটি স্টপলস হল আপনার ব্যবসার খরচ। একটি প্রফিটেবল ট্রেড পাওয়ার জন্য আপনাকে কিছু ছোট ছোট লস বা এন্ট্রান্স ফি দিতেই হবে। যেদিন আপনি লসকে ব্যক্তিগত অপমান হিসেবে দেখা বন্ধ করবেন, সেদিন থেকে আপনি ট্রেডিংকে ব্যবসা হিসেবে গ্রহণ করতে শিখবেন। মিউজিকের টোন বদলে একটু সতর্কতামূলক হবে। রিভেঞ্জ ট্রেডিং। ধ্বংসের শুরু, রেভেঞ্জ ট্রেডিং। ট্রেডিং সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর অবস্থার নাম হল রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধের নেশা। ধরুন, আপনার একটি ট্রেডে বড় লস হয়ে গেল। আপনার ভেতরটা তখন রাগে জ্বলছে। আপনি মনে মনে ভাবছেন, মার্কেট আমার টাকা ছিনিয়ে নিয়েছে,
আমি এখনই এটা উদ্ধার করব, এই রাগের মাথায় আপনি আপনার সব নিয়ম ভেঙে ফেলেন। আপনি হয়তো আপনার লট সাইজ দ্বিগুণ বা তিনগুণ করে দেন এবং কোনো সঠিক সিগন্যাল ছাড়াই আবার ট্রেডে ঢুকে পড়েন। এটা আর ট্রেডিং থাকে না, এটা হয়ে যায় জুয়া। আপনি মার্কেটের সাথে যুদ্ধ শুরু করেন। মনে রাখবেন, মার্কেটের সাথে যুদ্ধে কেউ কখনো জিততে পারেনি। রিভেঞ্জ ট্রেডিং আপনার অ্যাকাউন্টকে 1 ঘন্টার মধ্যে শূন্য করে দেওয়ার ক্ষমতা রাখে। মিউজিক ধীর এবং উপদেশমূলক হবে। ন্যারেটর, যখনই আপনার লস হবে, স্ক্রিন থেকে দূরে সরে যান। লস হওয়ার পর আপনার মস্তিষ্ক শান্ত থাকে না, আর অশান্ত মস্তিষ্ক কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মার্কেট থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, বরং নিজের ভুলের কাছ থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, আজ লস হয়েছে মানেই সব শেষ নয়। আপনার মূলধন বাঁচিয়ে রাখতে পারলে কাল আবার সুযোগ পাবেন। লস মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং এটি একজন বিচক্ষণ ট্রেডারের সাহসিকতার পরিচয়। আপনি কি কখনো এমন কোনো সফল আর্মি বা বড় কোম্পানির কথা শুনেছেন, যা কোনো পরিকল্পনা ছাড়া চলে? অবশ্যই না। তাহলে আপনি কেন আপনার কষ্টার্জিত টাকা কোনো পরিকল্পনা বা ট্রেডিং প্ল্যান ছাড়া মার্কেটে ইনভেস্ট করছেন? আজ আমরা কথা বলব ট্রেডিংয়ের সেই ভিত্তি নিয়ে, যার ওপর দাঁড়িয়ে থাকে সফলতার পাহাড়, আর তা হল ট্রেডিং প্ল্যান এবং ডিসিপ্লিন। 1. সিস্টেমের ওপর বিশ্বাস, ট্রাস্টিং দ্য সিস্টেম। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল হল সিস্টেম হোপিং বা বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন করা। আজ এই ইন্ডিকেটর, কাল ওই ইউটিউবারের স্ট্র্যাটেজি। এভাবে চললে আপনি গোলকধাঁধায় হারিয়ে যাবেন। সফল ট্রেডাররা তাদের একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি বা সিস্টেমের ওপর পাহাড়ের মতো অটল থাকেন। কেন? কারণ তারা জানেন যে তাদের সিস্টেমটি প্রবাবিলিটি বা সম্ভাবনার ওপর ভিত্তি করে তৈরি। হয়তো পর 3টি ট্রেড লস হতে পারে, কিন্তু তারা সিস্টেম পরিবর্তন করেন না। কারণ তারা জানেন, দীর্ঘমেয়াদে এই সিস্টেমটি তাদের প্রফিট এনে দেবে। মনে রাখবেন, সিস্টেম আপনাকে শুধু ট্রেড নিতে সাহায্য করে না, এটি আপনাকে কখন ট্রেড নিতে হবে না সেটিও শিখিয়ে দেয়। বারবার সিস্টেম বদলানো মানে হল বারবার নিজের ওপর থেকে বিশ্বাস হারানো। 2. ডিসিপ্লিন বা শৃঙ্খলা, দ্য পাওয়ার অফ ডিসিপ্লাইন। ট্রেডিং প্ল্যান থাকা এক কথা, আর তা মেনে চলা সম্পূর্ণ অন্য কথা। আপনার কাছে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু যদি আপনার ডিসিপ্লিন না থাকে, তবে সেই স্ট্র্যাটেজি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হল আপনার সিগন্যাল না আসা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে ধৈর্য ধরে বসে থাকা। ডিসিপ্লিন মানে হল আপনার স্টপলস হিট করার সাথে সাথে কোনো অজুহাত ছাড়াই ট্রেড থেকে বেরিয়ে আসা। ডিসিপ্লিন মানে হল একটি প্রফিটেবল দিনেও লোভ সামলে নিজের নির্দিষ্ট টার্গেট পূরণ হলে পিসি বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, মার্কেট আপনাকে প্রলুব্ধ করবে নিয়ম ভাঙার জন্য। প্রতি মুহূর্তে আপনার মনে হবে, এবার বোধহয় নিয়ম না মানলেও চলবে। ঠিক সেই মুহূর্তেই আপনার ডিসিপ্লিনের পরীক্ষা শুরু হয়। একজন ডিসিপ্লিন ট্রেডার ড্রাইভ করে তার ম্যাপ বা রোডম্যাপ দেখে, আর একজন আবেগপ্রবণ ট্রেডার ড্রাইভ করে তার আন্দাজ বা অনুমানের ওপর ভিত্তি করে। আপনি কোনো দলে থাকবেন? পরের পর্বে আমরা শিখব কিভাবে প্রবাবিলিটি বা সম্ভাবনার ধারণা আপনার ট্রেডিং লাইফকে স্ট্রেস ফ্রি বা দুশ্চিন্তামুক্ত করে তুলবে। আজ থেকে নিজের স্ট্র্যাটেজিকে বিশ্বাস করতে শিখুন, মার্কেট আপনাকে তার প্রতিদান দেবে। আপনি কি কখনো ভেবেছেন, কেন একজন পাইলট প্লেন ওড়ানোর আগে একটি লম্বা চেকলিস্ট মিলিয়ে দেখেন? কারণ আকাশে ওড়ার পর ভুল শুধরানোর সুযোগ খুব কম থাকে। ট্রেডিংও ঠিক তেমনি। আপনি যখন মার্কেটে এন্ট্রি নিয়ে নেন, তখন আপনার আবেগ আপনার বুদ্ধিকে ছাপিয়ে যেতে চায়। আর এই আবেগকে থামানোর একমাত্র দেয়াল হল রুল বেসড ট্রেডিং। 1. রুল বেসড ট্রেডিং, আবেগের জম। রুল বেসড ট্রেডিং। রুল বেসড ট্রেডিং মানে হল আপনার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই নির্ধারিত থাকবে। এখানে আমার মনে হয় মার্কেট উপরে যাবে, এই কথার কোনো জায়গা নেই। বরং এখানে কথা হবে লজিক দিয়ে। যদি ক্যান্ডেল এই লেভেলের উপরে ক্লোজ হয় এবং আরএসআই, রোসি কনফার্মেশন দেয়, তবেই আমি এন্ট্রি নেব। এই সিস্টেমের দুটি স্তম্ভ হল স্টপ লস, স্টপ লস। এটি আপনার লাইফ জ্যাকেট। লস কতটুকু হবে তা আপনি ট্রেড নেওয়ার আগেই ঠিক করে রাখছেন। এটি আপনাকে বড় ধ্বংসের হাত থেকে বাঁচায়। টেক প্রফিট। এটি আপনার গন্তব্যে। লোভ আপনাকে আটকে রাখার আগেই আপনি আপনার প্রফিট নিয়ে মার্কেট থেকে সম্মানজনকভাবে বিদায় নিচ্ছেন। যখন আপনি নিয়ম মেনে ট্রেড করেন, তখন হারলেও আপনার আফসোস থাকে না। কারণ আপনি জানেন, আপনি আপনার নিয়ম পালন করেছেন এবং দীর্ঘমেয়াদে এই নিয়মই আপনাকে জেতাবে। 2. ধৈর্য, বাঘের মতো শিকারের অপেক্ষা, দ্য পাওয়ার অফ পেশেন্স। ট্রেডিংয়ে একটা কথা খুব প্রচলিত, টাকা তৈরি হয় ট্রেড করার সময় নয়, বরং অপেক্ষা করার সময়। অধিকাংশ ট্রেডার মনে করেন, প্রতি মিনিটে ট্রেড না করলে বুঝি তারা টাকা আয় করতে পারবেন না। কিন্তু সত্য হল, মার্কেটে প্রতিদিন বড় বড় সুযোগ আসে না। একজন সফল ট্রেডার একজন শিকারীর মতো।
একজন বাঘ যেমন ঘণ্টার পর ঘণ্টা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে তার সঠিক শিকারের জন্য, ঠিক তেমনি আপনাকেও অপেক্ষা করতে হবে আপনার পারফেক্ট সেটআপের জন্য। অপেক্ষা এন্ট্রির জন্য, আপনার সেটআপ না আসা পর্যন্ত আঙুল ট্রেডিং বাটনে ছোঁয়াবেন না। অপেক্ষা প্রফিটের জন্য, একবার ট্রেড সঠিক দিকে গেলে ধৈর্য ধরুন, যেন সেটি টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারে। মনে রাখবেন, প্রতিদিন ট্রেড করা জরুরি নয়, কিন্তু প্রতিদিন নিয়ম মেনে চলা জরুরি। আপনি যদি আপনার নিয়ম এবং ধৈর্যকে একত্রিত করতে পারেন, তবে ট্রেডিং আপনার জন্য জুয়া নয়, বরং একটি সুশৃঙ্খল ব্যবসায় পরিণত হবে। আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি একজন ব্যাকুল জুয়ারি হতে চান, নাকি একজন ধৈর্যশীল এবং রুল বেসড প্রফেশনাল? পরের পর্বে আমরা শিখব প্রবাবিলিটি বা সম্ভাবনার ধারণা, অর্থাৎ কেন একটি ট্রেড লস হলেও আপনার বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের সাথেই থাকুন। আপনি কি এমন কোনো জাদুর কাঠির সন্ধানে আছেন, যা আপনাকে বলবে মার্কেট ঠিক কোন দিকে যাবে? যদি ভেবে থাকেন বড় বড় ইন্ডিকেটর বা দামি কোর্স আপনাকে 100 গ্যারান্টি দেবে, তবে আপনি একটি মরীচিকার পেছনে ছুটছেন। আজকের পর্বে আমরা কথা বলবো ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্য নিয়ে। ট্রেডিংয়ে কোনো কিছুই 100 নিশ্চিত নয়, এটি পুরোপুরি একটি সম্ভাবনার খেলা। 1. নিশ্চয়তার মায়া ত্যাগ করা, দ্য ইলিউশন অফ সার্টেইনটি। মানুষের মস্তিষ্ক সবসময় নিশ্চয়তা খোঁজে। আমরা জানতে চাই পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে, কিন্তু মার্কেটে কয়েক কোটি মানুষ ট্রেড করছে, যাদের প্রত্যেকের চিন্তাধারা আলাদা। তাই মার্কেট পরবর্তী সেকেন্ডে কি করবে তা নিশ্চিত করে বলা কারও পক্ষেই সম্ভব নয়। সফল ট্রেডাররা এই অনিশ্চয়তাকে মেনে নেন। তারা জানেন যে একটি ট্রেড লস হওয়া মানে তাদের অ্যানালাইসিস ভুল ছিল তা নয়, বরং তারা স্রেফ সম্ভাবনার ভুল দিকে ছিলেন। যখন আপনি মেনে নেবেন যে যেকোনো ট্রেড লস হতে পারে, তখন লস হওয়ার পর আপনার মনে আর কোনো রাগ বা দুঃখ জন্মাবে না। 2. ট্রেডিং হল একটি গেম অফ প্রবাবিলিটি, গেম অফ প্রবেবিলিটি। একটি কয়েন টস করলে যেমন হেড বা টেইল আসার সম্ভাবনা থাকে, ট্রেডিংও অনেকটা তেমনি। তবে পার্থক্য হল আপনার এজ বা স্ট্র্যাটেজি আপনাকে এই সম্ভাবনাকে নিজের দিকে টেনে আনতে সাহায্য করে। ধরুন, আপনার স্ট্র্যাটেজি 6-0 কাজ করে। এর মানে হল 1-0টি ট্রেডের মধ্যে 6-0টি আপনি জিতবেন আর 4-0টি হারবেন। কিন্তু এই 4-0টি লস কখন হবে তা আপনি জানেন না। হতে পারে শুরুতে টানা 5টি ট্রেডই লস হল। দুর্বল ট্রেডার টানা 5টি লস দেখে ঘাবড়ে যাবে এবং তার সিস্টেম বদলে ফেলবে। প্রফেশনাল ট্রেডার, সে শান্ত থাকবে, কারণ সে জানে 1-0টি ট্রেড শেষে প্রবাবিলিটি বা সম্ভাবনার জোরে সে প্রফিটেই থাকবে। আপনি যখন বুঝবেন যে কোনো একটি ট্রেড জেতা বা হারার ওপর আপনার ক্যারিয়ার নির্ভর করছে না, তখন আপনার মাথা থেকে সব দুশ্চিন্তা নেমে যাবে। আপনার কাজ শুধু আপনার সিস্টেম ফলো করে যাওয়া, আর বাকি কাজটা প্রবাবিলিটির ওপর ছেড়ে দেওয়া। মনে রাখবেন, ক্যাসিনো বা জুয়ার আড্ডায় ক্যাসিনো কেন সবসময় জেতে? কারণ তারা জানে প্রতিবার তারা জিতবে না, কিন্তু দিনের শেষে সম্ভাবনার আইন তাদের পকেটই ভর্তি করবে। ট্রেডিংয়ে আপনাকেও সেই ক্যাসিনোর মালিকের মতো চিন্তা করতে হবে, খেলোয়াড়ের মতো নয়। পরের পর্বে আমরা শিখব এই সম্ভাবনার খেলাকে কাজে লাগিয়ে কিভাবে উইনিং রেশিও এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও ব্যবহার করে লাভজনক থাকা যায়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি 1-0 নিশ্চয়তা খুঁজছেন, নাকি সম্ভাবনার ওপর ভরসা রাখছেন? আপনি কি জানেন, বিশ্বের সেরা ট্রেডারদেরও অনেক ট্রেড লস হয়? এমনকি অনেক সফল ট্রেডার 1-0টি ট্রেড করলে 4টি বা 5টিতেই লস করেন। তবুও তারা মাস শেষে বিশাল অঙ্কের প্রফিট করেন। ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা কোনো গোপন ইন্ডিকেটরে নয়, বরং ম্যাজিকটা লুকিয়ে আছে একটি ছোট শব্দে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। রিস্ক টু রিওয়ার্ড রেশিও। 1. উইনিং রেশিও বনাম রিস্ক টু রিওয়ার্ড। অনেকে মনে করেন লাভজনক হতে হলে সব ট্রেড জিততে হবে, কিন্তু এটি একটি ভুল ধারণা। চলুন একটু অঙ্ক করি। ধরুন আপনি 1-2 রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করেন। এর মানে হল আপনি যদি 1 টাকা হারান, তবে জেতার সময় 2 টাকা জিতবেন। এখন আপনি 1-0টি ট্রেড নিলেন। আপনার স্ট্র্যাটেজি খুব আহামরি কিছু নয়, তাই 1-0টির মধ্যে 6টি ট্রেড লস হল আর মাত্র 4টি ট্রেড আপনি জিতলেন। আপনার লস 6টি ট্রেড 1 টাকা 6 টাকা। আপনার লাভ 4টি ট্রেড 2 টাকা 8 টাকা। খেয়াল করে দেখুন, 1-0টির মধ্যে 6টি ট্রেড হারার পরেও দিন শেষে আপনি 2 টাকা প্রফিটে আছেন। এটাই হল ট্রেডিংয়ের আসল রহস্য। আপনার উইনিং রেশিও কম হলেও যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সঠিক থাকে, তবে মার্কেট আপনার কাছ থেকে টাকা কেড়ে নিতে পারবে না। 2. ফলাফল থেকে নিজেকে দূরে রাখা, ডিট্যাচ ফ্রম আউটকামস। ট্রেডিংয়ে সবচেয়ে বড় মানসিক বাধা হল প্রতিটি একক ট্রেডের সাথে নিজের ইগো বা দক্ষতাকে জড়িয়ে ফেলা। একটি ট্রেড লস হলে আমরা মনে করি, আমি ট্রেডিং বুঝি না, আর একটি জিতলে মনে করি, আমি সেরা। মনে রাখবেন,
কোনো একটি নির্দিষ্ট ট্রেডের ফলাফল আপনার দক্ষতা বিচার করে না। আপনি সঠিক নিয়ম মেনে ট্রেড করার পরেও মার্কেট লস দিতে পারে। এটাকে বলে র্যান্ডম ডিস্ট্রিবিউশন। একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড নেওয়ার পর ফলাফলের ওপর থেকে নিজের মোহ ত্যাগ করেন। তার লক্ষ্য থাকে নিয়ম মেনে ট্রেড করা, জেতা নয়। কারণ তিনি জানেন, যদি তিনি তার রিস্ক টু রিওয়ার্ড এবং নিয়ম ঠিক রাখেন, তবে 1-0টি বা 1-0-0টি ট্রেডের সিরিজ শেষে ফলাফল তার পক্ষেই আসবে। ন্যারেটর: প্রতিটি আলাদা ট্রেডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখুন। একটি ট্রেড হারলে ভেঙে পড়বেন না, আবার জিতলে অহংকারী হবেন না। আপনার কাজ শুধু আপনার এজ বা স্ট্র্যাটেজি প্রয়োগ করা। আপনি যখন ফলাফল থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারবেন, তখনই আপনি একজন স্ট্রেস ফ্রি বা দুশ্চিন্তামুক্ত ট্রেডার হতে পারবেন। পরের পর্বে আমরা শিখব কিভাবে আপনার লাইফস্টাইল এবং মানসিক প্রশান্তি আপনার ট্রেডিং সিদ্ধান্তকে প্রভাবিত করে। মনে রাখবেন, ট্রেডিং অ্যাকাউন্টের গ্রোথ শুরু হয় আপনার মানসিক গ্রোথ থেকে। আপনি কি সারাদিন ফোনের স্ক্রিনে চার্ট চেক করেন? ডিনার টেবিল থেকে শুরু করে ঘুমানোর আগে বিছানা পর্যন্ত সবখানেই কি ক্যান্ডেলস্টিক আপনার মাথায় ঘোরে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একটি ভয়ঙ্কর চক্রে আটকা পড়েছেন। আজকের পর্বে আমরা জানব কেন ট্রেডিংয়ে বেশি কাজ মানেই বেশি প্রফিট নয়, বরং মাঝে মাঝে কিছু না করাই হল সবচেয়ে বড় কাজ। 1. ওভারঅ অ্যানালাইসিস এবং চার্ট অ্যাডিকশন। অনেক ট্রেডার মনে করেন, তারা যত বেশি সময় চার্টের দিকে তাকিয়ে থাকবেন, তত বেশি সুযোগ খুঁজে পাবেন। কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো। একে বলা হয় প্যারালাইসিস বাই অ্যানালাইসিস। আপনি যখন দীর্ঘ সময় চার্টের দিকে অপলক তাকিয়ে থাকেন, তখন আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি থেকে আপনার মনে হতে থাকে যে, কোথাও কোনো সিগন্যাল না থাকলেও আপনি সিগন্যাল দেখতে পাচ্ছেন। জোর করে ট্রেড নেওয়ার এই প্রবণতা কেবল আপনার স্ট্রেস বা চাপই বাড়ায়। মনে রাখবেন, চার্ট আপনাকে ততটুকুই বলবে যতটুকু তার বলার আছে। আপনি 2-4 ঘন্টা তাকিয়ে থাকলেও মার্কেট তার নিজের গতিতেই চলবে। সারাক্ষণ মার্কেট দেখা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন মেকিং পাওয়ার কমিয়ে দেয় এবং আপনাকে ভুল ও হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 2. মেন্টাল স্পেস বা মানসিক অবসর। ট্রেডিং হল একটি উচ্চ মানসিক চাপের কাজ। এই চাপ সামলাতে হলে আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করা জরুরি। স্ক্রিন টাইম কমান। আপনার এন্ট্রি এবং এক্সিট সেট করা হয়ে গেলে পিসি বা ফোন দূরে সরিয়ে রাখুন। লাইফস্টাইল ব্যালেন্স, পরিবারকে সময় দেওয়া, শখের কাজ করা বা প্রকৃতিতে হাঁটা, এগুলো আপনার ভেতরের অস্থিরতা কমায়। একজন সফল ট্রেডার মার্কেটের বাইরেও একটি সুন্দর জীবন যাপন করেন। কারণ তিনি জানেন, যদি মন শান্ত না থাকে, তবে দুনিয়ার সেরা স্ট্র্যাটেজি দিয়েও টাকা বানানো সম্ভব নয়। ট্রেডিংকে আপনার জীবনের অংশ বানান, কিন্তু ট্রেডিংকেই পুরো জীবন বানিয়ে ফেলবেন না। আপনি যখন মার্কেট থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শিখবেন, তখন আপনি আরও স্বচ্ছভাবে চার্ট দেখতে পাবেন। আপনার মানসিক প্রশান্তি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সবচেয়ে বড় সম্পদ। পরের পর্বে আমরা আমাদের এই অডিও বুকের সমাপনী আলোচনা করব, যেখানে আমরা শিখব কিভাবে শারীরিক সুস্থতা এবং একটি ট্রেডিং জার্নাল আপনার এই যাত্রাকে পূর্ণতা দেবে। সুস্থ থাকুন, শান্ত থাকুন। আপনি কি সারাদিন ফোনের স্ক্রিনে চার্ট চেক করেন? ডিনার টেবিল থেকে শুরু করে ঘুমানোর আগে বিছানা পর্যন্ত সবখানেই কি ক্যান্ডেলস্টিক আপনার মাথায় ঘোরে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একটি ভয়ঙ্কর চক্রে আটকা পড়েছেন। আজকের পর্বে আমরা জানব কেন ট্রেডিংয়ে বেশি কাজ মানেই বেশি প্রফিট নয়, বরং মাঝে মাঝে কিছু না করাই হল সবচেয়ে বড় কাজ। 1. ওভারঅ অ্যানালাইসিস। যখন দেখাটাই সমস্যা, দ্য ট্র্যাপ অফ ওভার অ্যানালিসিস। অনেক ট্রেডার মনে করেন, তারা যত বেশি সময় চার্টের দিকে তাকিয়ে থাকবেন, তত বেশি সুযোগ খুঁজে পাবেন। কিন্তু বাস্তবে ঘটে ঠিক তার উল্টো। একে বলা হয় প্যারালাইসিস বাই অ্যানালাইসিস। আপনি যখন দীর্ঘ সময় চার্টের দিকে অপলক তাকিয়ে থাকেন, তখন আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি থেকে আপনার মনে হতে থাকে যে, কোথাও কোনো সিগন্যাল না থাকলেও আপনি জোর করে সিগন্যাল খুঁজে বের করছেন। সারাক্ষণ মার্কেটের মুভমেন্ট দেখা আপনার স্ট্রেস বা মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই চাপ আপনাকে এমন সব ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা আপনি শান্ত মাথায় থাকলে কখনোই নিতেন না। 2. মেন্টাল স্পেস বা মানসিক অবসর। ট্রেডিং হল একটি উচ্চ মানসিক চাপের কাজ। এই চাপ সামলাতে হলে আপনার মস্তিষ্ককে রিফ্রেশ করা জরুরি। স্ক্রিন টাইম কমান। আপনার এন্ট্রি এবং এক্সিট সেট করা হয়ে গেলে পিসি বা ফোন দূরে সরিয়ে রাখুন। লাইফস্টাইল ব্যালেন্স, পরিবারকে সময় দেওয়া, শখের কাজ করা বা প্রকৃতিতে হাঁটা, এগুলো আপনার ভেতরের অস্থিরতা কমায়। মনে রাখবেন, চার্ট আপনাকে ততটুকুই বলবে যতটুকু তার বলার আছে। আপনি 2-4 ঘন্টা তাকিয়ে থাকলেও মার্কেট তার নিজের গতিতেই চলবে। একজন সফল ট্রেডার মার্কেটের বাইরেও একটি সুন্দর জীবন যাপন করেন। কারণ তিনি জানেন, যদি মন শান্ত না থাকে, তবে দুনিয়ার সেরা স্ট্র্যাটেজি দিয়েও টাকা বানানো সম্ভব নয়।
ট্রেডিংকে আপনার জীবনের অংশ বানান, কিন্তু ট্রেডিংকেই পুরো জীবন বানিয়ে ফেলবেন না। আপনি যখন মার্কেট থেকে মাঝে মাঝে নিজেকে দূরে সরিয়ে নিতে শিখবেন, তখনই আপনি আরও স্বচ্ছভাবে সুযোগগুলো দেখতে পাবেন। পরের পর্বে আমরা আমাদের এই অডিও বুকের শেষ টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব কিভাবে শারীরিক সুস্থতা এবং একটি ট্রেডিং জার্নাল আপনার এই যাত্রাকে পূর্ণতা দেবে। অভিনন্দন! আপনি সফলভাবে ট্রেডিং সাইকোলজির এই গুরুত্বপূর্ণ যাত্রাটি শেষ করলেন। মনে রাখবেন, একজন দক্ষ ট্রেডার হওয়ার পথটি কোনো সহজ রাস্তা নয়, এটি নিজের মনের সাথে যুদ্ধের একটি দীর্ঘ ম্যারাথন। আজ আপনি যা শিখলেন, ভয় ও লোভকে নিয়ন্ত্রণ করা, লসকে ব্যবসার খরচ হিসেবে মেনে নেওয়া এবং শৃঙ্খলার সাথে নিজের সিস্টেমকে ফলো করা, এগুলো কেবল তথ্য নয়, এগুলোই আপনার সফলতার আসল চাবিকাঠি। মার্কেট আপনাকে প্রতিনিয়ত প্রলুব্ধ করবে, কিন্তু আপনার জয় নির্ভর করবে আপনি কতটা শান্ত এবং ধৈর্যশীল থাকতে পারছেন তার ওপর। ট্রেডিং চার্টে গ্রিন ক্যান্ডেল দেখার আগে নিজের মনের ভেতরে সফলতার সবুজ বীজ বপন করুন। আজ থেকেই নিজের একটি ট্রেডিং জার্নাল শুরু করুন এবং প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন। বিশ্বাস রাখুন, একদিন আপনিও সেই ৫% সফল ট্রেডারদের কাতারে নিজের নাম লেখাবেন। যদি এই অডিও বুকটি আপনার ট্রেডিং যাত্রায় সামান্যতম সাহায্য করে থাকে, তবে আমাদের কাজ সার্থক। জীবন পরিবর্তনকারী এমন আরও অনেক অডিও বুক শুনতে আমাদের সাথে যুক্ত থাকুন। এই পুরো আয়োজনটি আপনার কাছে পৌঁছে দিয়েছে অডিও বুক ব্যাঙ্গলে। নিয়মিত নিজেকে সমৃদ্ধ করতে এবং নতুন নতুন সব অডিও বুক পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবই করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। কমেন্ট করে জানান পরবর্তী অডিও বুকটি আপনি কোনো বিষয়ের ওপর শুনতে চান।